বলল, মামি আমি বুঝতে পারিনি, আসলে খুবই দুঃখিত তুমি এই সময় চলে আসবে বলে। আমি লজ্জায় একাকার হয়ে গেলাম। মামি আমার সম্পূর্ণ উলঙ্গ অবস্থা দেখে ফেলেছে, একেবারে হা করে চেয়ে আছে আমার দিকে। মামি একটা কথাই বলল, আমার আরিয়ান কত বড় হয়ে গিয়েছে। আরিয়ান তাড়াহুড়ো করে পাশে একটা লুঙ্গি ছিল সেটা পরে নিল। তখন মামিকে বলল, মামি কিছু বলবা? মামি তখন বলল, খাবার দিয়েছি, ডাইনিং টেবিলে খেতে আয়। আরিয়ান তখন বলল, মামি এই তো কিছুক্ষণ আগে খেয়ে এলাম, আবার কি খাবার দিয়েছ? মামি বলল, তোর নানি তোর জন্য পায়েস রান্না করেছে, তোর অনেক ফেভারিট খাবার পায়েস, সেই জন্য তোর নানি নিজ হাতে রান্না করেছে। তোর নানি খাবার টেবিলে অপেক্ষা করতেছে, তুই দ্রুত চলে আয়। আমি কিছুক্ষণ পরে খাবার টেবিলে গেলাম। নানি আমাকে বলল, তোর এতক্ষণ লাগে রুম থেকে আসতে? নানিকে বললাম, আমি একটু কাপড় চেঞ্জ করছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। নানি তো যাই হোক, তোর আম্মু কেমন আছে আরিয়ান? আরিয়ান তখন বলল, হ্যাঁ নানি, আম্মু ভালো আছে এবং বাবাও ভালো আছে। খাবার খাবার সময় তখনই মামা কল করলো। এর আগে আমার মায়ের সাথে কথা বলছিল মামা, আমি এখানে আসবো মামা জানে। কল করে মামা আমাকে বলল, আরিয়ান তুই কেমন আছিস? আমি তখন বললাম, জি মামা, আল্লাহ ধুলিয়া ভালো আছি। মামা তুমি কেমন আছো? মামাও আমাকে বলল, হ্যাঁ বাবা আমি ভালো আছি। মামা আমাকে বলল, আরিয়ান তুই এখন যথেষ্ট মেচুয়ার, এখন তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। বাড়িতে তোর নানি এবং তোর মামি থাকে, এখন থেকে বাজারে যে কোনো কাজগুলো তো একটু সামনে দিস বাবা। আরিয়ান তখন বলল, হ্যাঁ মামা, তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি যেহেতু এখানে এসেছি সব কিছু দেখে রাখবো ইনশাল্লাহ। এই বলে মামা ফোন কেটে দিল। এবার নানি গল্প করা শুরু করলো আমার সাথে অনেক, এরই সাথে মামিও আমাদের সাথে আছে। আমি অনেক লজ্জা পাচ্ছি মামি আমার এই অবস্থা দেখার কারণে। মামি আমাকে দেখে একটু কেমন যেন হাসছে, আমি কিছুটা বুঝতে পারলাম। মামি তখন নানিকে বলেন, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গেছে, সেটা হয়তো আমরা জানতাম না আমাদের বাড়িতে না আসলে। নানি তখন মামিকে বলেন, বড় তো হবেই, যেহেতু এখন বড় ক্লাসে পড়াশোনা করছে আমাদের আরিয়ান। অনেকক্ষণ গল্প করার পর আমি আমার রুমে চলে আসলাম এবং নানি এবং মামি সবার রুমে চলে গেলেন। রুমে যাওয়ার কিছুক্ষণ পর আমার আম্মু আমাকে কল দিয়ে বলল, আরিয়ান সব কিছু ঠিক আছে তো? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মু সব কিছু ঠিক আছে। তোর ওখান থেকে কলেজে কত দূর? আরিয়ান তখন বলল, আম্মু বেশি দূর না। আম্মু বলেন, আচ্ছা বাবা সমস্যা নেই, ঠিকভাবে লেখাপড়া করবি আর তোর নানি এবং মামিকে খেয়াল রাখবি। আরিয়ান তখন আম্মুকে বলেন, তোমায় এই নিয়ে টেনশন করতে হবে না, আমি ভালো আছি এবং নানি এবং মামিকে ঠিকভাবে দেখে রাখবো। আরিয়ান সে তো অনেকক্ষণ জার্নি করার পরে বাড়িতে এসেছে, একটু ঘুমানোর প্রয়োজন, যাক একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি মোবাইল বেজে গেছে রাত 9টা। এর মধ্যে আমার রুমে মামি হাজির। ওই অতক্ষণ কিসের জন্য ঘুমাচ্ছিলিস? আমি বললাম, মামি এত জার্নি করি নাই তো, এর জন্য একটু চোখ লেগে গেছে। মামি তখন বলল, ঠিক আছে ফ্রেশ হয়ে নে, ডাইনিং টেবিলে খাবার দিয়েছি, তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মামি, এখনই আসছি রেডি হই। মামি, আচ্ছা আমি তো রুমে আছি, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা ঠিক আছে মামি, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমে যাইয়া কিভাবে পানির ট্যাপটা ছাড়বো সেটা হয়তো আমি জানি না। মামিকে ওয়াশরুমে ডাকলাম, মামি আমার ডাকে দ্রুত আসলো, এসে বলল, কি হয়েছে আরিয়ান? দেখো না আমি পানি ছাড়বো কিভাবে অন করব সেটা বুঝতে পারছি না। আমার পরনে ছিল একটা টাওয়াল, মামি কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। পানি ছেড়ে দিল, তখনই আমার টাওয়ালটা আবার খুলে গেল। টাওয়ালটা যখন খুলে গেল, মামি তখন আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের আরিয়ান অনেক বড় হয়ে গিয়েছে। মামি ওয়াশরুম থেকে দ্রুত চলে গেলেন এবং আমাকে বললেন, দ্রুত কাজ ছেড়ে খাবার টেবিলে আয়। আমি বললাম, আচ্ছা মামি তুমি যাও, আমি আসছি। আরিয়ান তখন ভাবতে লাগলো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন বারবার মামি আসলে আমার কাপড় চোপড় এমন এলোমেলো হয়ে যাচ্ছে, আমার সাথে কি হতে যাচ্ছে? মামি অলরেডি দুবাই আমার উলঙ্গ অবস্থা দেখে ফেলেছে, এটা অনেক ভাবতে লাগলো। এরই মধ্যে আবার জোরে ডাকতে লাগলো, মামি আরিয়ান তোর কি এখনো হয় নাই? তোর নানি তোর জন্য অপেক্ষা করছে। আরিয়ান তখন বলল, এই তো মামি চলে আসছি। আমি আবার একসাথে খাবার শেষ করলাম এবং আমার রুমে চলে আসলাম। আরিয়ান, আমি আমার রুমে এসে মোবাইলে একটু ফেসবুক টিপছি, তখন ঠিক রাত 11টা বাজে। মামি আমার রুমে এসে ডাক দিয়ে বলল, আরিয়ান তোমার পদ্ধতি কোনো কিছু জিনিস লাগলে লজ্জা পাবে না, আমাকে বলবো। আমিও মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তোমাকে ডাক দেব। তারপর মামি আমাকে বলল, কি করছো আরিয়ান? আরিয়ান তখন বলল, মামি একটু ফেসবুক দেখছি। মামি তখন বলল, আমার ফেসবুকে তুমি অ্যাড আছো? আরিয়ান তখন বলল, কই না তো মামি, তোমার ফেসবুক আছে? কি বলো আরিয়ান, তুমি আমার ফেসবুকে আছো, তুমি জানো না? না তো আমি তো জানি না তোমার ফেসবুক আছে। আচ্ছা তোমার ফোন দাও, আমার ফেসবুকে আমি অ্যাড করে দিচ্ছি। আরিয়ান তার ফোনটা দিয়ে দিল। মামি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আরিয়ান অ্যাকসেপ্ট করে নিলেন।
মামির ফেসবুকে যে ছবি দেখছে ও মা টলটলে একদম 25 বছরের যুবতী। আমি তখন বললাম, মামি তোমার এত সুন্দর ছবি পোস্ট করেছো? আর বলো না আরিন, আমি তো ফেসবুক চালাতে চাইছিলাম না। তোমার মামা আমাকে জোর করে ফেসবুক চালার সমস্যা নাই, যখন ভালো লাগে না তখন একটু ফেসবুক চালাই। এই বলে দুজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে মামি দেখছে হঠাৎ করে বেডে শুয়ে পড়লেন। আরিয়ান তখন মামিকে বলেন, মামি তুমি কি ঠিক আছো? মামি তখন বলেন, আরিয়ান আমার একটু কেমন ঘাড় ব্যথা করছে। আরিয়ান তখন বলল, মামি আমি কি ডাক্তার খবর দেবো? আরে বোকা ছেলে, ডাক্তার লাগবে না, তুমি একটু কাজ করো, আমার একটু ঘাড়টা মালিশ করে দাও ওইখানে মলমটা নিয়ে। আরিয়ান আচ্ছা মামি, আমি মলমটা নিয়ে তোমাকে একটা মালিশ করে দিচ্ছি। মলমটা নিয়ে মালিশ করতে করতে মামি কেমন যেন হয়ে উঠছে।